বেটা তোর মতো ছাগলের বাচ্চা থাপড়ায় মুতায় ফেলতাম এক সময়। থাপড়ায় মুতায় কালো শার্ট পরা, এটা তোর আব্বা। আর সামনে হইছে তোর মতো এই যে তোরা যেসব ছাগলের বাচ্চারা চিল্লাপাল্লা করস না, এই এদের মতো একজন। পুরা মাঠের থেকে তোর বাপেরা যেই কয়টা ছিল আমি একা দৌড়াইছি। কথা ইলিয়াস কখনই বন্ধ করে নাই। এই আজকের যিনি সেনা প্রধান, তার কাছে যায় জিজ্ঞেস কর গা। কুমিল্লা বর্ডার নিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছিলাম আমি। দিস ইজ দ্য অনলি জার্নালিস্ট হু পাবলিশড দ্যাট কাইন্ড অফ নিউজ। সেই নিউজ করার পরে অফিসে বাহিনীর গাড়ি সহ আসছে। অফিস থেকে টাকা দিছে, ইলিয়াস 10 দিনের জন্য ঘুরে আসো, তোমার অফিসে থাকার দরকার নাই। পরের দিন ইলিয়াস অফিস করছে কুত্তার বাচ্চারা। ঠিক আছে, এসব সাহস আমারে দেখাইতে আসিস না। কথা হচ্ছে, আপনারা জানেন যে আমি এখন খুবই স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে কথা বলি, যে কথাগুলো বাংলাদেশে বসে এখন বলাটা একেবারেই অসম্ভব। অনেকেই হয়তো বলতে চায়, কিছু মানুষ আছে শুনতে চায় না এগুলো, 2-4 জন। ওই যে পাকিস্তানিদের বীজ যেগুলো আছে, যাদের মাদেরকে ধরে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছিল আমাদের বাবারা, ওদের গর্ভে যেসব সন্তান এসেছিল, তারা এগুলো শুনতে চায় না। বাকি মানুষ সবাই শুনতে চায়, কিন্তু যারা বলে তাদের উপরে নানা ধরনের চাপ তৈরি করা হয়। তো অনেক কিছুই বলতে পারবো না আপনাদের সামনে, শুধু এটুকুই বলছি যে আমার একজন সাংবাদিক হিসেবে যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব আমি মনে করি পালন করেছি। আমি যে লাস্ট ইসকন নিয়ে যে প্রোগ্রামটা দেখিয়েছি, সেই প্রোগ্রাম আপনারা যদি দেখে থাকেন, তাহলে সেখানে যা যা দেখানো হয়েছে সেই বিষয়গুলো সবকিছুই একটা সময় আনতে গিয়ে প্রমাণ পাবেন যে আসলেই সেই জিনিসগুলো যারা পাত্তা দেননি বা যারা বসেছিলেন, তাদের জন্য বুমেরাং হয়ে তারপরে ফেরত আসবে। আমি আসলে অনেক ভীত একজন মানুষ। আপনাদের সামনে আজকে লাইভে সবশেষ, কালকে বলেছিলাম যে আজকে শেষ লাইভ আমার। এই লাইভে আসার ইচ্ছে ছিল না, তারপরে আসতে হয়েছে, কারণ ব্যক্তিগত কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে, যে কারণে প্রশ্নের জবাবগুলো দেওয়া উচিত। আমি খুবই ভীত একজন মানুষ, আমার একেবারেই সাহস নেই। আমি আমেরিকাতে বসে কুকুরের মতো ঘেউ ঘেউ করছি। তো যারা এই কথাগুলো বলেন তারা খুব সাহসী মানুষ, তাদের বাপদাদারাও খুব সাহসী মানুষ। আমরা দেখেছি যাদের বাপ কবে মরছে সেটার কোনো খবর নাই, আরেকজনের বাপ কবে মরছে সেটা নিয়ে মানুষের গার্মেন্টসে গিয়ে চাঁদাবাজি, মানুষের বাড়িতে দোকানে গিয়ে চাঁদাবাজি, এইসব করে তারপরে গরু ছাগল এসব কিনা সিন্নি খাওয়ান। সিন্নি নিয়ে আবার নিজেরাও কারাকারি লেগে তারপরে মারামারি করে মানুষও মারা যায়। এটা আমরা দেখেছি বাংলাদেশে। তো এত ভালোবাসেন বাপেরে, সেই বাপেরে আপনারা এত বেশি ভালোবাসেন, পুরা গোষ্ঠী শুদ্ধ মাইরা ফেলছে, কেউ ধারে কাছেও আসেন নাই। কারণ কি? আপনাদের তো উচিত ছিল জীবন দিয়ে দেয়া। সারা দেশে একটা পটকাও ফুটে নাই, করেন নাই কেন? আপনারা খুব সাহসী। 21শে আগস্টের গ্রেনেড হামলা আমরা তো নিজের চোখে দেখে আসছি। তো কই ছিলেন আপনারা? আপনাদের টানা 3 দিনের একটা হরতাল ছিল, সেই হরতালে ছিটতেও পারেন নাই। এত সাহসী আপনারা। 12 বছর ক্ষমতায় আছেন, এখনো আপনাদের ওই যে এই কেউ কেউ বলে আপনাদের স্বামী পুলিশরে ছাড়া তারপরে মাঠে নাইমেন। সাধারণ মহিলারা ঝাড়ু দিয়া পিটায় তারপরে মারা ফেলবে। আপনাদের অবস্থান এখন এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে। তো যাই হোক, আমি খুবই ভীত মানুষ। আমাকে নিয়ে অনেক, আমার সম্পর্কে যারা, এরা আসলে জানে না, এরা শুধু দেখে যে আমি মানে সরকার বিরোধী কথা বলি বা সত্য যে বিষয়গুলো তুলে আনা দরকার সেগুলো তুলে আনি। এগুলো দেখে এরা মানে চিল্লাপাল্লা করে যে এই শালা জামাত, এই শালা শিবির, হাবি যাবি, জানে না কিছু আমার সম্পর্কে। বেটা তোর মতো ছাগলের বাচ্চা থাপড়ায় মুতায় ফেলতাম এক সময়, থাপড়ায় মুতায় ফেলতাম।
অন্তত কমপক্ষে 10 জায়গায় অ্যাটাক হয়েছে আমার উপরে, 10 জায়গায় অ্যাটাক হয়েছে। ইলিয়াস থামে নাই। তোর বাপেদের এত সাহস, একটা ছবি দেখাই। তোর বাপেদের এত সাহস, ছবিটা জানি না দেখা যাচ্ছে কিনা। এটা এই পিছনেটা তোর ইলিয়াস বাপ, তোর আব্বা। এটা এই পিছনের যে কালো শার্ট পরা, এটা তোর আব্বা। আর সামনে হইছে তোর মতো এই যে তোরা যেসব ছাগলের বাচ্চারা চিল্লাপাল্লা করস না, এই এদের মতো একজন। পুরা মাঠের থেকে তোর বাপেরা যেই কয়টা ছিল আমি একা দৌড়াইছি। এটা 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন, উত্তরা হাই স্কুল কেন্দ্র। পাল ফালাইতে পারস নাই। চাকরি শেষে 1 বছর ছিলাম দেশে, ঠিক আছে, ছিটতে পারো নাই। কথা ইলিয়াস কখনোই বন্ধ করে নাই। এই আজকের যিনি সেনা প্রধান, তার কাছে যায় জিজ্ঞেস কর, গা। কুমিল্লা বর্ডার নিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছিলাম আমি। দিস ইজ দ্য অনলি জার্নালিস্ট হু পাবলিশড দ্যাট কাইন্ড অফ নিউজ। শুয়োরের বাচ্চারা। সেই নিউজ করার পরে অফিসে বাহিনীর গাড়ি সহ আসছে। অফিস থেকে টাকা দিছে, ইলিয়াস 10 দিনের জন্য ঘুরে আসো, তোমার অফিসে থাকার দরকার নাই। পরের দিন ইলিয়াস অফিস করছে, কুত্তার বাচ্চারা। ঠিক আছে, এসব সাহস আমারে দেখাইতে আসিস না। আমরা কথা বলতে পারি, এত সুন্দর করে কথা বলতে পারি, একদম কলিজা ফুটা হয়ে যাবে। সময় আসলে বলবো, একদম কাটা গায়ের ভেতরে, একদম কাটা গায়ে লবণের ছিটা দিব। ঠিক আছে, তো সাহস নিয়ে কথা বলা হয়েছে যে ঘেউ ঘেউ করে। যার জন্য আপনারা, যারা দেশের জন্য জীবন দিয়ে দেয়, তাদের অনেককে আমরা দেখছি। 11 বছর 12 বছর দেশের বাইরে ছিল। জিয়াউর রহমান চেষ্টা করছে দেশে নেওয়ার জন্য, আসেন আপনার কোনো সমস্যা নাই, যায় নাই। ইতিহাস, এগুলো ইতিহাস। তো প্রয়োজন হলে কিছু সময় দূরে থাকতে হয়। তো আজকের যে পরিস্থিতিতে আমি আছি, আপনারা অনেকেই বলেন ইলিয়াস ভাই আপনি যেন না, থাকলে কি হবে? বাংলাদেশে কি এখন যুদ্ধ চলছে? যদি জীবন দেওয়ার মতো কোনো সুযোগ আসে, কোনো সমস্যা নাই, জীবন দিয়ে দেব। আমি জানি বাংলাদেশের মানুষের পালস কি বলে। আমার মতো হাজার লক্ষ কোটি ইলিয়াস আছে যারা কিনা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুধু ভারতের শেষ কারসাজি আমরা দেখার অপেক্ষায় আছি। কিন্তু এখন যুদ্ধ নাই, ফাঁকা মাঠে সৈনিক হারায় তো লাভ নাই। খামাখা নিজের ক্ষতি করতে চাই না। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কথা বলি। বাংলাদেশে কত নিউজ করছি, কত স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে নিউজ করে আসছি, এত বড় বড় সিন্ডিকেটের বিরুদ্ধে নিউজ করে আসছি, মন্ত্রীর বিরুদ্ধে নিউজ করছি, শেখ রেহানার বাসায় তার ভাড়াটিয়ার চাঁদাবাজি করছে, সরাসরি ডিবি পুলিশের বিরুদ্ধে নিউজ করছি। সেটা তো ইনডিরেক্টলি শেখ রেহানার বিরুদ্ধেও যায়, কোনো সমস্যা হয় নাই, এখনো বেঁচে আছে। অথচ ভারতের বিরুদ্ধে নিউজ গেলেই সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে ফোন আসে, ওইখান থেকে ফোন আসে, তোরে দেখতেছি, তুই এইখানে থাকিস, নানান কথাবার্তা। তো দেশ চালায় কারা? আওয়ামী লীগ চালায় না ইন্ডিয়া চালায়? কারা চালায় খুব জানতে ইচ্ছে করে। আমার কয়েকটা পেজের লিঙ্ক আপনারা দিয়েছেন, আমি যদিও এইসব যাই না, যেখানে এই ধরনের মানে কুলাঙ্গারদের নিয়ন্ত্রণে যেগুলো আছে ওইসব জায়গায় যাওয়ার ইচ্ছা নেই, এগুলো দেখলে মন খারাপ হয়। তারপরে আপনারা বেশ কয়েকজন আমাকে একটা দুই তিনটা পেজের ইয়ে দিয়েছেন, সেখানে আমাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই জিনিসগুলো আপনাদেরকে জানানো দরকার আছে। একটা পেজ, সেটা হচ্ছে গুজবে কান দিবেন না। এখানে বলা হচ্ছে নিশাত হাসান নামে একজন পোস্ট করেছে। এটা হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে সেই পোস্ট। সেখানে বলেছেন ইলিয়াস হোসেন আমরা সকলে কম বেশি চিনি, 21 টেলিভিশনের সাংবাদিক ছিলেন, এছাড়া 21 চোখ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপক তিনি এখন আমেরিকায় পালানো। তার বিরুদ্ধে মানহানির মামলা হওয়ায় তিনি আমেরিকায় পালিয়ে যান। উনি একজন সাংবাদিক, কিন্তু কোনো রুল তিনি কোনোদিন অনুসরণ করতেন না।
তৎকালীন 21 টিভির ব্যবস্থাপকের কথায় তিনি বারবার সরকার আর দেশের বিরুদ্ধে ভুয়া বানোয়াট আর মিথ্যা নিউজ করে যেতেন। এর ফলে 2002 সালে কোট অ্যান্ড আনকোট, এর ফলে 2002 সালে সাংবাদিক অনলাইন আইন লঙ্ঘনের কারণে 21 টিভি বন্ধ করে দেওয়া হয়। 2002 সালে আমার নিউজের কারণে 21 টিভি বন্ধ করে দেওয়া হয়। 2002 সালে আপনারা জানেন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন বিএনপি। আমি 2002 সালের এসএসসি পরীক্ষার্থী। আমি চুয়াডাঙ্গার ছেলে। আমি আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলছি। চুয়াডাঙ্গার ছেলে যারা আছেন আমার সাথে পড়াশোনা করেছেন, আমি জীবননগরে কলেজে পড়েছি। ইন্টারমিডিয়েট ছিল আমার 2004-এ। 2010 সালে আমার জীবনের প্রথম চাকরি এবং 2015 সালে আমার জীবনের শেষ চাকরি বাংলাদেশে কোনো মিডিয়াতে। তিনি বলেছেন আমি 2002 সালে আমার কারণে বন্ধ করে দেওয়া হয়। 2013 সালের 21 নভেম্বর 21 টিভিতে 21 চোখ অনুষ্ঠানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এই ঘটনায় 2014 সালে 18 ফেব্রুয়ারি 21 টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুল সালাম সহ 3 জনের বিরুদ্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর তৎকালীন অতিরিক্ত ডিআইজি হাসানুল হায়দার আদালতে দণ্ডবিধির 500 ধারায় এই মামলাটি দায়ের করেন। তিনি কিন্তু মোটামুটি অথেন্টিক করার জন্য বেশ কিছু টার্ম ইউজ করেছেন যাতে আপনাদের বিশ্বাস হয় একেবারে দণ্ডবিধি সবকিছু, যদিও সেখানেও ভুল আছে। আর তিনি ওই মামলার পর ইলিয়াস হোসেন আমেরিকায় পালিয়ে যান। এখন তিনি ওইখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মধ্যে ভুয়া কথাবার্তা বলতে থাকে। আর এখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ক্যান্সার হয়েছে, এই গুজব হচ্ছে বেশ কদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আমার কাছে সেদিন আমি যখন লাইভে ছিলাম আমার প্রশ্ন করছিল, সেখানে আমি বলেছিলাম যে আমিও শুনেছি, আমি শিওর না, এবং কথার একেবারে এইভাবেই বলা হয়েছে যে আমিও শুনেছি, আমি জানি না, আমি যেহেতু জানি না। এবং তারপরে আরো একদিন সেই একই কথা নিয়ে কথা বলা হয়েছে। তখন আমি বলেছি, আমাকে যখন প্রশ্ন করা হয়েছে আমি বলেছি যে শেখ হাসিনার এই ক্যান্সার হোক নাহলে যা হয় তা হোক, আপনাদের সমস্যা কি? ঠিক এইভাবে উত্তর দেওয়া হয়েছে। সো ক্যান্সারের গুজব আমার না, বরং গুজব আপনারা করছেন। ওনার লন্ডনে এতদিন থাকার কারণ কি সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়, কারণ উনি বাংলাদেশের টাকা দিয়ে লন্ডনে থাকছেন। জনগণের সেটা জানার অধিকার আছে। আমি চাই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গুজব ছড়ানোর মামলা করা হোক আর এই ইউটিউব চ্যানেল ব্যান করা হোক। এখানে বিষয় হচ্ছে এই লেখাটি আবার যিনি লিখেছেন তিনি হচ্ছে এই গোলাম আজমের ছেলে। অবাক হওয়ার কিছু নাই, গোলাম আজমেরই ছেলে। কারণ এদের হচ্ছে আপনার ওই যে 71-এ জন্ম হয়েছে পাকিস্তান ক্যাম্পে, গোলাম আজম নিজামী এরা ধর্ষণ করে তারপর এদেরকে বের করছেন দুনিয়ায়। যে কারণে তিনি নাম দিয়েছেন মিজানুর রহমান, সাংবাদিক। তুই বেটা কিসের সাংবাদিক? তুই সাংবাদিক কিসের? পরিচয় দে, ভালো করে কথা বল।